আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য থেকে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে ভালোবাসা বৃদ্ধির আমল, ভালোবাসা পাওয়ার আমল। ঠিক আছে, তো এই আমলটি আপনারা সকল জায়েজ ক্ষেত্রে করবেন। কিভাবে করতে হবে, কখন করতে হবে, সব কিছু আমি আপনাদেরকে একদম দিবালো করে নেয় স্পষ্ট করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ সরাসরি কোরআন থেকে আপনি খুব সহজেই করায় নিতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। ঠিক আছে, তো আসুন। অনেকে বলেন যে হুজুর, আমি একজনকে ভালোবেসেছিলাম সত্যিকারের বিবাহ করার জন্য, হ্যাঁ, তো সেও আমাকে ভালোবেসেছিল, মহব্বত করেছিল বিবাহ করার জন্য। আমরা দুজনেই রাজি ছিলাম, এখানে কোনো সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ করে এটা একটা যুবক ভাইয়েরও কথা থাকতে পারে বা একটা যুবতী বোনেরও কথা থাকতে পারে যে সে এখন মানে রাজি না, হ্যাঁ, বিয়েতে রাজি না। কিন্তু আমি তো তাকে বিয়ে করতে চাই বা সারা জীবনের জন্য কাছে হালালভাবে পেতে চাই, হারাম কোনো পন্থায় পেতে চাই না। এরকম অনেক মানুষের নিয়ত আছে। আমি যেহেতু এই লাইনে তদবিরের কাজ করি, হাজার হাজার দিনী ভাই বোনেরা আমার সাথে কথা বলেন, যোগাযোগ করেন, ফোনে কথা বলেন, সাক্ষাৎ এসে কথা বলেন। তো যেহেতু আমি তদবিরের কাজ করি এই জন্য আমার অভিজ্ঞতাটা কিন্তু অনেক বেশি। তো হালালভাবে পেতে চাই, তো এখন কি করতে পারি? বা অনেকে বলেন যে হুজুর, আমার এই একজনের সাথে ভালো বন্ধুত্ব ছিল, আমাদের কোনো খারাপ কোনো সম্পর্ক না, জাস্ট একটা ফ্রেন্ড বন্ধুত্ব, কিন্তু এখন সে আমার দুজনের সাথে দ্বন্দ্ব হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, বা আমার অফিসের বস আমাকে দেখতে পারে না, বা আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, বা আমার স্বামী আমাকে দেখতে পারে না। তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু মানুষের আছে। ঠিক আছে, মানুষের যে কত ধরনের সমস্যার মধ্যে যে মানুষ আছে, এটা আসলে এই লাইনে কাজ, তদবিরের কাজ করতে না আসলে আমি হয়তো এতটুকু বুঝতাম না। যেহেতু আমি তদবিরের কাজ করার জন্য আসছি, এই জন্য আমি কিন্তু অনেক দিকে এখন বুঝতে পেরেছি। কারণ মানুষের দুঃখের কথাগুলি শুনে বা মনের কথাগুলি শুনে। আর মানুষ, আল্লাহর রহমতে, বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে বাংলাভাষী যারা আছেন, বাংলা কথা বোঝেন, তারা আমার সাথে যোগাযোগ না করেন। ঠিক আছে, আমেরিকা থেকে শুরু করে, ইটালি থেকে শুরু করে, ফ্রান্স, সৌদি আরব, কাতার, দুবাই, আমার মনে হয় বাংলা ভাষা যারা বোঝে যত দেশে আছে সব দেশ থেকে কী করে যোগাযোগ করে। আর এখন তো প্রযুক্তির যুগ, তদবির কাছে থেকে নেওয়া যায়, দূরে থেকে নেওয়া যায়। ঠিক আছে, তো আপনার মনের কথা বলে, কারণ একটা বিশ্বস্ততার জায়গা যেহেতু পায় আমাকে, সেই জন্য আমার সাথে বলে, তদবির করায় নেয়। তো আসুন, এই ধরনের হাজারো সমস্যা থাকলে এই সমস্যাগুলি থেকে কিভাবে সমাধান নেওয়া যায় আমি সুন্দর একটা পথ আপনাদের কাছে শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আপনার এই বাধ্য করার, বশীকরণ করার, বিয়েতে রাজি করার, এগুলো কিন্তু অনেকগুলো ফর্মুলা রয়েছে, অনেকগুলো পদ্ধতি রয়েছে। তো আজকে একটা সহজ পদ্ধতি আপনাদেরকে আমি দিয়ে দিব। সেটি হচ্ছে একটা সহজ একটা নকশা, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন, একদম সহজ নকশা, ছোট নকশা। ঠিক আছে, তো এই নকশার নিচে আপনি যাকে বশ করতে চান বা যাকে বাধ্য করতে চান বা যাকে বিয়ে করতে চান বা যার ভালোবাসা পেতে চান, যেটাই আপনি বলেন, হ্যাঁ, অর্থাৎ যার জন্য আপনি কাজটা করবেন। ধরেন একটা ছেলে একটা মেয়ের জন্য করবে, এটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। তো ছেলে যদি মেয়ের জন্য করে,
তো মেয়ের নামটা আগে লিখতে হবে, লেখা তার পাশে ছেলের নাম লিখতে হবে, অর্থাৎ নিজের নাম পরে। তদ্রূপভাবে একটা মেয়ে যদি করে একটা ছেলের জন্য আগে ছেলের নাম লিখতে হবে, পাশে মেয়ের নাম লিখতে হবে। এই যে আরেকজনের যদি মহব্বত করে ভালোবাসে, তো একটা নাম লেখা প্লাস দিয়া পরে আরেকজনের নাম লেখে না, ওইরকম সিস্টেম আর কি, ঠিক আছে। তো পাশে লিখবেন নামটা, ইংলিশ বাংলা আরবি যে কোনো ভাষায় লেখা যায়, কোনো সমস্যা নেই। তো লিখে এটা আপনার এটার একটা ভিন্ন রকম একটা নিয়ম পদ্ধতি কিন্তু এখানে দেখা যাচ্ছে কিতাবের মধ্যে। সেটি হচ্ছে এটা লিখে, অর্থাৎ যার জন্য আপনি করবেন, যাকে বশ করার জন্য বাধ্য করার জন্য, সে যে রাস্তায় চলাফেরা করবে তার বাড়ির আশেপাশে কোথাও আপনি এই নকশাটা কী করতে হবে, একটা তাবিজে ভরে কিংবা একটা কাগজের মধ্যে পেঁচিয়ে এটা আপনি মাটির নিচে কী করবেন, পুঁতে রেখে আসবেন। ধরেন সে এই পাশের এই রাস্তা দিয়ে চলাফেরা করে, রাস্তার যে কোনো এক সাইডে এটা আপনি লিখে পুঁতে রাখবেন, ঠিক আছে। এটা কেউ যেন টের না পায়, দেখতে না পারে, কারণ এটা গোপনীয় কাজ, ঠিক আছে। তবে এখানে আরেকটা কথা হচ্ছে, কোনো নাজায়েজ কাজে, কোনো হারাম সম্পর্কের ক্ষেত্রে বা কোনো অবৈধ কাজে এটা কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে কিন্তু আমি মনসুরুল হক মফিদের পক্ষ থেকে কিনি কোনো অনুমতি নেই। পুঁতে রাখবেন, ইনশাল্লাহ সে যখন ওই রাস্তায় চলাফেরা করবে বা যখন কাছাকাছি চলাফেরা করবে, তো দেখবেন তার হৃদয়ের মধ্যে, তার মনের মধ্যে আপনার কথা বারবার শুধু ভাসতে থাকবে, কথা সে জল্পনা করতে থাকবে। দেখা গেছে সম্পর্ক আগে ছিল, এখন হয়তো ফোনে কথা হয় না, সে নিজের থেকে আপনাকে ফোন দেবে, কথা বলবে, যোগাযোগ করবে। বা এটার যে মূলত কত কার্যকারী ক্ষমতা, এটা আসলে আপনি না করলে বুঝতে পারবেন না। আমি যদি বলি মিষ্টি তো অনেক মিষ্টি স্বাদের জিনিস, তো সেটা শুনে কিন্তু আপনি এটার স্বাদ অনুভব করতে পারবেন না। এটার স্বাদ অনুভব করতে গেলে আপনাকে প্র্যাকটিক্যালি কী করতে হবে, মিষ্টি খাইতে হবে। তো এটার ফলাফল বুঝতে গেলে কাজটা আপনাকে করতে হবে, তা না হলে কিন্তু আপনি ফলাফল বুঝবেন না। তো এই নকশাটি আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে অবশ্যই দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা দূরে থেকেও যদি আমার সাথে ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনি নকশাটি নিতে পারেন খুব সহজেই ইনশাল্লাহ যোগাযোগ করে। আর যারা এই ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনাদের যে কোনো মতামত, যে কোনো বিষয় সরাসরি বিশ্বের যে কোনো দেশ থেকে, যে কোনো প্রান্ত থেকে আমার সাথে আপনারা যোগাযোগ করে জানাতে পারেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। তো যদি আপনার বিশ্বস্ততার জায়গা থাকে, ভালোবাসার জায়গা থাকে, তো আপনি আমার সাথে যোগাযোগ করে খুব সহজেই সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ আল্লাহর রহমতে আপনি করায় নিতে পারেন। তো আপনাদের প্রতি আমার পক্ষ থেকে দোয়া রইল, যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন তাদের সমস্যাগুলি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় আল্লাহ যাতে দ্রুত আপনাদেরকে সমাধান দান করেন। এবং আমার জন্য দোয়া করবেন যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়। এরকম ভালো ভালো দোয়া, আমল, তদবির আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, নিয়ে আসতে পারি। সেই যোগ্যতা, তৌফিক, হিকমত, ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে দান করে, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, নেক্সট টাইমে অন্য আরেকটি ভিডিওতে হয়তো আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।